বিশেষত একটা কথা বলতে ইচ্ছা করছে, জানি না আমি এর মধ্যে বলাটা ঠিক হবে কিনা। মানে সারা বছর আমরা সবাই নাইটি পরতে খুব ভালোবাসি আর কি, জানি সেটা চৈত্র সেলে অনেক বেশি করে কেনা হয় আর অনেক সস্তাও পাওয়া যায়। এইটা খাও ওটা খাও, এই করো হ্যান করো ত্যান করো করে এত আমাকে প্যাম্পার করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। এত ব্যস্ততার মাঝখানে যে টাইম দিয়েছে এটাই আমাদের কাছে অনেক বেশি পাওনা। থ্যাংক ইউ সো মাচ। তোমরাও যে দিদিকে ডাকবো, এবার টেনে নিয়ে আসবো। এটা তো বড় পাওয়া হয়ে গেল। তুমি দমদমে থাকো, আমি দমদমে থাকি, তাই এটা টেনে নিয়ে আসবো। গ্ল্যাম অরবিটের একটা শ্যুটে রয়েছি, আর এটা নববর্ষ উপলক্ষে ওরা করছে এই ফটোশ্যুটটা। তো এটার জন্য স্পেশালি আমি থ্যাঙ্কস দেবো রূপা আর চন্দনকে, আমি ডাকবো একটু পরে ওদেরকে। একদম। তো সেই উপলক্ষেই আজকে এই শ্যুটটা হচ্ছে। এই নববর্ষে কি করার প্ল্যান রয়েছে? দিন দিন যা দেশের অবস্থা হচ্ছে, নববর্ষে নিজে যাতে সুস্থ থাকতে পারি এটাই আমি চেষ্টা করব। মানে নতুন করে আর কিছু চাই না, মানে এবার শুধু বেঁচে থাকতে আর সুস্থ থাকতে চাই আর কিছু না। কাজ তো অবশ্যই অনেক বেশি কাজ যেন আরও করতে পারি, সুস্থ থাকতে পারি, এইটুকুই ব্যাস। এখন যেহেতু চৈত্র মাস পড়ে গেছে আজ থেকে, তো এক চৈত্র সেলে কি কেনাকাটা হয়? হ্যাঁ, সেটা তো ছোটোবেলা থেকেই একটা রীতিরিবাজ রয়েছে যে মা চৈত্র সেলে জামা কিনে দেবে। এখন তো মানে সেই রকম অর্থে মা কিছু কিনে আনতে পারে না, তো ওই মায়ের সাথে আমি যাই। এখন মানে চৈত্র সেল মানেই শাড়ি। বিশেষত একটা কথা বলতে ইচ্ছা করছে, জানি না আমি এর মধ্যে বলাটা ঠিক হবে কিনা। মানে সারা বছর আমরা সবাই নাইটি পরতে খুব ভালোবাসি আর কি, জানি সেটা চৈত্র সেলে অনেক বেশি করে কেনা হয় আর অনেক সস্তাও পাওয়া যায়। একদম। ভীষণ ভালো লাগলো তানিয়াদির সঙ্গে আজকে কাজ করে। দিদি এত ব্যস্ততার মধ্যে এসেছেন, আর দিদি মানে ভীষণ ঘরের মতন। মানে দিদিকে টিভিতে দেখেছি, আজকে প্রথমবার সামনে থেকে দেখলাম, একদম ঘরের মতন দিদি। তো টিভিতে যেরকম দেখো সামনে থেকে কি সেরকমই লাগে? আরো বেশি ভালো লাগছে। বাহ। আর চন্দন? ভীষণ ভালো। দিদি যে এত 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 ব্যস্ততার মাঝখানে যে টাইম দিয়েছে এটাই আমাদের কাছে অনেক বেশি পাওনা। থ্যাংক ইউ সো মাচ। তোমরাও যে দিদিকে ডাকবো, এবার টেনে নিয়ে আসবো। এটা তো বড় পাওয়া হয়ে গেল। তুমি দমদমে থাকো, আমি দমদমে থাকি, তাই এটা টেনে নিয়ে আসবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, তানিয়াকে জিজ্ঞেস করবো, এখন তো সব জায়গায় গ্যাসের সমস্যা চলছে, তোমার কি? এখনো গ্যাসের সমস্যার সম্মুখীন হইনি, ওটাই তো বললাম, যেন আর বেশি কদিন বাকিও নেই সামনের বছরটা পড়তে। তার আগে যেন এইসব দেখতে না হয় ডিজাস্টার, সেটাই বলা। কেন নিচ্ছ গো? একদম সেটা তোমার দর্শককে কি বলবে? দর্শককে এটাই বলবো, সবাই আমাকে খুব ভালোবাসো, আশীর্বাদ দাও যাতে আমি অনেক বেশি কাজ করতে পারি আর তোমাদের নতুন নতুন কাজ উপহার দিতে পারি। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই। সত্যি কথা বলতে আমার প্রোফাইলে মনে হয় শাড়ির লুক প্রচুর আছে, বাট এরকম পিওর বাঙালিয়ানার লুক খুব কম আছে, তো আমার খুব ভালো লাগছে পার্সোনালি। নববর্ষ নিয়ে কোনো মজার জিনিস কিছু ঘটেছিল কোনোদিন? নববর্ষ নিয়ে মজার জিনিস অ্যাজ কিছু ঘটেনি এখনো অব্দি। নববর্ষে ছোটোবেলাটা খুব ভালো লাগতো, হালকাতা করতে যাওয়া। যদিও আমি একদম মানে ঝাড়খণ্ডের কাছে বড় হয়েছি, ওখানে বাঙালি কালচার খুবই কম, বাট তাও যেটুকুনি ওখানে বাঙালি লোকজনদের মধ্যে ধরে এখনও যারা রেখেছে, তো সেখানে ছোটোবেলা হালকাতা করতে যাওয়া বাবার সাথে। তারপর আমি আমার দাদু দিদার কাছে চলে আসি কলেজ লাইফে, তো আমি আমার দাদুনের সাথে যেতাম। এইটা আমার খুব একটা ভালো, যখন মানে যদিও আমি সেটা তখন অনেক বড় হয়ে গেছি, বাট তাও আমি যেতাম। একদম। এখন চৈত্র মাস চলছে, চৈত্র মাসেই সবসময় ডিসকাউন্ট দেখেছি। চৈত্র সেলে খুব দরদাম করে জিনিস কেনা এরকম ঘটেছে? আমি না অ্যাকচুয়ালি ওই দরদাম করে খুব একটা জিনিস কেনাতে বিশ্বাসী নই, কিন্তু হ্যাঁ ভালো লাগে সেলের জিনিস কিনতে, এরকম না যে সেলের জিনিস কিনি না, বাট হ্যাঁ মানে ওই মানে স্পেশালি চৈত্র সেলে গিয়ে জিনিস কেনা ওই দরদাম করে, ওটা খুব একটা আমার এক্সপিরিয়েন্স নেই, বাট হ্যাঁ মানে হয়নি যে একদম লাইফে কোনোদিন এক্সপিরিয়েন্স তা নয়। আমার মা খুব ভালোবাসে। একদম। আর যে গ্ল্যাম অরবিটের সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল? ভীষণ ভালো, সত্যি কথা বলবো। মানে রূপাকে আমি অনেক দিন ধরে চিনি, কাজ হয়তো ফার্স্ট টাইম করছি, বাট ও আমার বোনের মতন, খুব 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 ভালো লেগেছে। অ্যান্ড ও আমাকে আসার পর থেকে এইটা খাও ওটা খাও, এই করো হ্যান করো ত্যান করো করে এত আমাকে প্যাম্পার করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। একদম। এবারের গ্ল্যাম অরবিটের ক্যালেন্ডার ফেস্ট, শুভশ্রী তুমি তো কতটা এক্সাইটেড? ভীষণ। একদম শেষে দর্শককে কি বলবে? একদম শেষে তো এটাই বলবো যে
নববর্ষ আসছে, আমার মনে হয় আমরা আজকাল খুব ওয়েস্টার্ন কালচারে বেশি ইনভলভ হয়ে গেছি। সো আমি সবাইকে বলবো, সবকটা বাঙালি সব মানে যারা দেখছেন তাদের আমি সবাইকেই একটাই কথা বলতে চাই, নিজেদের কালচারটাকে ধরে রাখুন। যেমনভাবে নিউ ইয়ার সেলিব্রেট করেন সেরকমভাবে নববর্ষটাকেও সেলিব্রেট করুন। নমস্কার, আমি রূপা নন্দী, গ্ল্যাম অরবিটের কর্ণধার। নমস্কার, আমি চন্দন দিন্ডা, গ্ল্যামার বিটের কর্ণধার। বলছি শ্যুটটা নিয়ে কি বলবে? শ্যুটটা নিয়ে যেমন বাঙালিয়ানা শ্যুট হয় সেরকমই আমরা তুলে ধরার চেষ্টা করছি। নববর্ষ মানে নতুন বছরের সূচনা, সেই সূচনাটাকে ভালোভাবে করার জন্য আজকে সবার কাছে একটা বার্তা তুলে দেওয়ার জন্যই আজকে আমাদের এই শ্যুটটা অর্গানাইজ করা। আপাতত অনেকটাই কভার হয়ে গেছে, আর কিছু বাকি আছে, চলছে, খুব ভালোভাবে কাজ করছে সবাই। আজকের এই শ্যুটটার কোনো থিম আছে? থিম বলতে নববর্ষের উপরই যেটা তুলে ধরা সেটাই। এটা কি ক্যালেন্ডারও বেরোচ্ছে? ক্যালেন্ডার, অবশ্যই ক্যালেন্ডার শ্যুট। ক্যালেন্ডার তো আজকে ক্যালেন্ডার শ্যুট ডে 1, এরপর কি আরো শ্যুট হতে পারে ক্যালেন্ডার শ্যুট, না এটাই? আপাতত কোনো প্ল্যানিং নেই। হ্যাঁ, আপাতত কোনো প্ল্যানিং নেই। যদি কেউ সেরকম মনে হয় তখন দেখবো। আচ্ছা, বাংলা ক্যালেন্ডার শ্যুট সে তো জানলাম, চৈত্র মাস পড়ে গেছে, তো চৈত্র সেলে কি কেনাকাটা হয়? আগে হতো, সত্যি কথা বলতে এখন সেভাবে হয় না, কারণ সারা বছর এতটাই কিনে নিই যে চৈত্র মাস মানে বলাটাও বাড়িতে চৈত্র মাস কি আর ওটা ভুলে বৈশাখ যেতাম। মাস কি। হ্যাঁ, পয়লা বৈশাখে কি প্ল্যান? কিছুই, আমার তো কিছু প্ল্যান নেই, আমি বাড়িতেই থাকবো, খাওয়া দাওয়া, ঘুমাবো। আচ্ছা, আর এই আজকের যে শ্যুটটা হচ্ছে, ক্যালেন্ডারগুলো কবে পাবলিশ হবে? চেষ্টা করছি নেক্সট মান্থে করার, পাবলিশ করার। মানে বাংলা ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার, বাংলা বৈশাখের পয়লা বৈশাখের আগে যদি সবার হাতে ক্যালেন্ডারটা যায় তো সেটা খুব ভালো লাগে। তো তাই জন্য চেষ্টা করছি তার আগেই আমরা লঞ্চ করার। আজকের টিমটা নিয়ে কি বলবে? আজকে টিমটা খুব ভালো, প্রত্যেকেই ভীষণ কোঅপারেটিভ। সে মেকআপ আর্টিস্ট হোক, মডেল হোক, বাচ্চা মডেল যে রয়েছেন সে হোক, সবাই ভীষণ কোঅপারেটিভভাবে কাজ চলছে। গ্ল্যাম অরবিট থেকে আগামী দিনে আর কি দেখবো? গ্ল্যাম অরবিট থেকে আগামী দিনের যেমন আমাদের শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, রিলস ভিডিও, কন্টেন্ট ভিডিও, এইসবগুলো এগোতে থাকবে। সামনে আবার অডিশন আছে, অডিশনও চলবে। হ্যাঁ, একটা পোস্টার দেখছিলাম যে হ্যাঁ। অ্যাক্টিং এর সুযোগ রয়েছে, সেই ব্যাপারটা যদি একটু আমাদের বলো। অ্যাক্টিংয়ের সুযোগটা, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি হচ্ছে শর্ট ফিল্মের কাজগুলো করি, শর্ট ফিল্ম, কন্টেন্ট ভিডিও। সেই জায়গায় যারা ইন্টারেস্টেড থাকে, অনেকেই তো আছে আজকাল দিনে যে অভিনয় সুযোগ ঠিকঠাক করে পায় না, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যারা অডিশন দেবে, সিলেকশন হবে, তাদেরকে কাজ দেওয়া। একদম শেষে দর্শককে কি বলবে? আগামী মানে নববর্ষের আগাম অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পয়লা বৈশাখটা ভালো করে কাটাবেন। আর যেমন আমাদের সাথে আছেন, পাশে আছেন, সেভাবে যেন থাকি, আমরা যেন এগোতে পারি, একটু সবার সামনে, সবার মধ্যে পৌঁছতে পারি। নমস্কার, আমি দীপ্তশ্রী গাঙ্গুলি শেঠ। আজকে আমাদের গ্ল্যাম অরবিট প্রোডাকশন আয়োজিত নববর্ষের ক্যালেন্ডার শ্যুটে এসে সত্যি খুব ভালো লাগছে। একটা অভিনব উদ্যোগ। টলিটক্সের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। নতুন বছর যেন সবার খুব ভালো কাটে। আর আমার কাছে নেশা এবং পেশা সঙ্গীত। আমি লোকসঙ্গীত নিয়েই রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স করেছি। গান, আবৃত্তি এবং তার সাথে আমি লেডি পুরোহিত, অর্থাৎ মহিলা পুরোহিত, এবং তার সাথে সাথে মডেলিংটাও আমার কাছে ভীষণ একটা প্যাশনের জায়গা। এবং আজকের এই যে এত সুন্দর একটা আবহাওয়া, এটা ক্রিয়েট করার জন্য রূপাদি এবং চন্দনদাকে অসংখ্য ধন্যবাদ। এই লুকটা নিয়ে কি বলবে? আজকের এই লুকটা তো এখানকার মেকআপ আর্টিস্ট এশা দি ক্রিয়েট করেছে। ম্যাজিশিয়ানের মতন খুব সুন্দর একটা সাবেকি লুক দিয়েছে। এবং বাঙালিদের কাছে এই আটপৌরে শাড়ি পরার যে স্টাইলটা, এই কনসেপ্টটা সত্যি আমার ভীষণ পছন্দের এবং খুব ভালো লাগছে। আমি খুব স্যাটিসফাইড এই লুকটা করে। এবার আপনারা বলবেন কেমন লাগছে। আজকে একটা ক্যালেন্ডার শ্যুট, নববর্ষ, তো 12 মাস এবার তোমায় দেখা যাবে, তো সেই জন্য কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। এবং আমাদের বাঙালিদের কাছে এই নববর্ষটা একটা আবেগের জায়গা। কেন ইংলিশ ক্যালেন্ডার আমরা প্রত্যেকের বাড়িতেই বেশি দেখি, কিন্তু বাংলা পঞ্জিকা এবং বাংলা ক্যালেন্ডার, এই যে উদ্যোগটা, এটাকে নিয়েও যে ভাবা যায় সেইটা, এবং তার মধ্যে আমার ছবি থাকবে, এটা তো একটা সত্যি ঈশ্বরের প্রাপ্তি। রূপা, চন্দনকে কি বলবে? রূপাদি এবং চন্দনদাকে বলবো এভাবেই একসাথে মিলেমিশে এইভাবেই গ্ল্যাম অরবিট প্রোডাকশন হাউসকে নিয়ে আরও এগিয়ে যাও, আরও নতুনদের সুযোগ দাও। এইভাবেই নতুন প্রতিভা যাতে আরও আত্মপ্রকাশের মঞ্চ গড়ে ওঠে। আমি সবসময় সাথে আছি, পাশে আছি।
আমি অয়ন, আমি এসেছি আসানসোল থেকে। রূপাদি চন্দনদার সাথে এটা আমার প্রথম কাজ। কাজটা করে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। এটি আমার প্রথম কাজ বলে মনেই হলো না। সবাই খুব সাপোর্টিভ এবং পরিবারের মতো একটা ব্যাপার। খুব ভালো লেগেছে। একটু নববর্ষ অসুবিধা, স্পেশাল শ্যুট তো, একটা বাঙালি আউটফিট তো। নববর্ষতে সাধারণত কি করা হয়? নববর্ষের দিন যেহেতু আমার বাবা বিজনেসের সাথে যুক্ত ছিলেন, তো ছোটোর থেকেই আমরা ওই হালখাতা নিয়ে একটু বাড়িতে লোকজন আসা যাওয়া এই নিয়ে ছোটোর থেকে ব্যস্ত থাকতাম। আচ্ছা, এই শ্যুটটা অর্গানাইজ করেছে গ্ল্যাম অরবিট, রূপা চন্দন। তো তাদের সাথে প্রথম কাজ, অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা খুবই ভালো। দাদা দিদি দুজনের সাথেই অসাধারণ এক অভিজ্ঞতা। প্রথমবার মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সমস্ত কিছুই খুব ভালো লেগেছে। আমার নাম আরোহী মণ্ডল। আজ এখানে শ্যুট করে কেমন লাগলো? খুব ভালো লাগছে, আর রূপা আন্টি আর চন্দন আঙ্কেলকে মোস্ট ওয়েলকাম, কারণ আমাকে এত বড় অপরচুনিটি ওরা দুজনই এনে দিয়েছে। এরমভাবে সেজে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর আমার মেকআপ আর্টিস্ট খুব সুন্দর সাজিয়েছে। আচ্ছা, তো গ্ল্যাম অরবিটের সাথে তো আগেও কাজ করেছো? হ্যাঁ, আমি একটা দুর্গাপুজো ব্যানার শ্যুটের আগেও করেছি। বা এবার ক্যালেন্ডার শ্যুট, এবার 12 মাস দেখা যাবে ক্যালেন্ডারে। তো কতটা এক্সাইটেড ক্যালেন্ডার শ্যুট নিয়ে? খুব এক্সাইটেড। আচ্ছা, তো বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? বড় হয়ে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা আছে। সায়েন্টিস্ট? বাহ, তার জন্য কিভাবে প্রিপারেশন করছো? সেই জন্য আমি সায়েন্সটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। আচ্ছা, সিনেমা ভালো লাগে না ওয়েব সিরিজ? সিনেমাটা বেশি ভালো লাগে। আচ্ছা, ছবি তুলতে ভালো লাগে না রিলস করতে বেশি ভালো লাগে? রিলস করতে। তোমার প্রিয় হিরো কে? আমার প্রিয় হিরো হচ্ছে সলমান খান। কেন? কারণ তার অ্যাক্টিং স্কিলস খুব ভালো। নমস্কার, আমি সুনিতা চ্যাটার্জি, হাওড়া কদমতলা থেকে আসছি। আজকে এখানে পয়লা বৈশাখের ক্যালেন্ডার শ্যুটের জন্য আমি কাজ করছি। রূপা চন্দনের সাথে কাজ করে খুব ভালো লাগছে। কাজের অভিজ্ঞতা খুব ভালো। আগামী দিনে আরও অনেক কাজ ওরা করুক এবং ওদের সাথে আমিও অনেক কাজ করতে চাই, এগিয়ে যেতে চাই। বাংলা ক্যালেন্ডার শ্যুট, তার জন্য কতটা এক্সাইটেড? হ্যাঁ, খুব এক্সাইটেড, কারণ ক্যালেন্ডারে নিজের ছবি দেখতে পাওয়া এটা খুব ভালো লাগে আমার কাছে। 12 মাস এই ক্যালেন্ডারটা ঘরে থাকবে, হ্যাঁ, নিজেকে দেখতে পাবে একদম। ক্যালেন্ডার শ্যুট কি প্রথম না আগেও করেছো? না, ক্যালেন্ডার শ্যুট আমি 19 সালে করেছি। এটা অনেক বছর মানে পরে, 7 বছর পর 7 বছর পরে আবার। হ্যাঁ, একদম। তো কেমন লাগলো ওভারঅল শ্যুটের এক্সপিরিয়েন্স? সব মিলিয়ে ভীষণ ভালো, খুব ভালো। রূপা চন্দনের ব্যাপারে কি বলবো? রূপা চন্দন খুব ভালো, ওদের ব্যবহার খুব ভালো, কাজ করে খুব ভালো লাগলো। প্রথমবার, কিন্তু খুব ভালো। এই নববর্ষতে কি প্ল্যান? নববর্ষতে এমনি প্ল্যান বলতে, আমি একটা নাটকের গ্রুপে নাটক করি। আমাদের অলরেডি শান্তিনিকেতনে গিয়ে নাটক করার একটা ঠিকঠাক আছে, তো এই অবধি। নমস্কার, আমি কমলিকা দাসদত্ত বেলেঘাটা থেকে আসছি গ্ল্যাম অরবিটের নববর্ষের ক্যালেন্ডার শ্যুট করতে। ক্যালেন্ডার শ্যুট করে কেমন লাগলো? ভালো, নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স। দেখা যাক। আগেরবার ব্যানার শ্যুটে দেখা হয়েছিল, ব্যানার দুর্গাপুজোর 5 দিন ধরে দেখা গেছিলো। ক্যালেন্ডার মানে 1 বছর ধরে থাকবে ছবিটা, তো কতটা এক্সাইটেড? ব্যানার শ্যুট দিয়ে প্রথম শুরু করেছিলাম, এবার হচ্ছে ক্যালেন্ডার শ্যুট। বছরে 365 দিনই নিজের ছবিটা ক্যালেন্ডারের মধ্যে দেখতে পাবো। এর জন্য গ্ল্যাম অরবিটের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো অর্গানাইজারদের ব্যাপারে কি বলবে? ভীষণই ভালো ব্যবহার, ভীষণ অমায়িকরা, এবং ওরা এই যে সুযোগটা সবাইকে করে দিয়েছে তার জন্য ভেরি ভেরি থ্যাঙ্কস। নাম তিয়াশা আল্লার। বাহ, আজ এখানে শ্যুট করে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি 1-এ পড়ি। আচ্ছা, তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? শ্রাবণ। সে কি জানে তুমি আজ শ্যুট করছো? না। আচ্ছা, কি খেতে ভালোবাসো? মোমো। বাহ, কে বেশি বকে, তোমার মা না বাবা? মা। আজ এরকম সেজে কেমন লাগছে? ভালো। আমার নাম অদ্রিজা দত্ত। আজকে শ্যুট করে কেমন লাগলো? খুব ভালো। খুব ভালো, তাই হাসি দেখেই বোঝা যাচ্ছে। তো আজকের লুকটা নিয়ে কি বলবে? খুব সুন্দর হয়েছে লুকটা। আচ্ছা, তোমার পছন্দের রং কি? আমার পছন্দের গ্রিন। আচ্ছা, গ্ল্যাম অরবিটের সাথে তো আগেও কাজ করেছো, কাজের অভিজ্ঞতাগুলো কেমন ছিল একটু যদি ডিটেলে বলো। খুব ভালো, মানে সবাই খুব ভালো। মা কি খুব সাপোর্ট করে? বড় হয়ে কি হতে চাস? বড় হয়ে ডান্সার। ডান্সার, আচ্ছা।